ভাইরে ভাই, বাংলাদেশ ক্রিকেটে এখন এমন অবস্থা যে বিয়ের সবাই আয়োজন শেষ, প্যান্ডেল রেডি, বিরিয়ানি রান্না হয়ে গেছে, কাজী সাহেবও খাতা খুলে বসে আছেন। শুধু খবর পাওয়া গেল বর আর কোণে দুইজনেই পালাইছে। আমাদের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই বুক ফুলিয়ে বলছেন, বোর্ড রেডি, আম্পায়ার রেডি, মাঠ রেডি, এমনকি স্কোরাররাও খাতা কলম নিয়ে বসে আছে। কিন্তু সমস্যা একটাই, ক্লাবগুলো খেলতে আসছে না। মানে হলো মঞ্চ তৈরি, কিন্তু যাত্রাপালার ডাইরেক্টর আর হিরোরা উধাও। ঘটনা আসলে কি? কেন এই লুকোচুরি? বুলবুল ভাই তো ঠিকই বলছেন, কিন্তু আসল সত্যিটা কি জানেন না? নাকি জেনেও না জানার ভান করছেন? আসল সমস্যা হলো ওই সিন্ডিকেট। আমাদের ক্লাবগুলো এখন ক্রিকেটের সেবক না, বরং সিন্ডিকেটের কাছে জিম্বো হয়ে থাকা একটা পুতুল। এই সিন্ডিকেটের লজিক খুব সিম্পল ভাই, আমার পকেট ভারী হতে হবে, আম্পায়ার আমার কথা শুনবে, শিডিউল আমার সুবিধা মতো হবে, আর দলও আমি যেভাবে চাইবো সেভাবেই চলবে। দেশের ক্রিকেট গোল্লাই যাক, ঘাস না গজাক, কিংবা প্লেয়াররা না খেয়ে মরুক, তাতে তাদের কিছু যায় আসে না। তাদের চাই শুধু পাওয়ার আর কন্ট্রোল, যেন ক্রিকেট মাঠ না, এটা মগের মূল্য। এখন ভাবুন তো, আম্পায়ার আর স্কোররা মাঠে গিয়ে কি করছে? হয়তো সাইড লাইনে বসে লুডো খেলছে, কারণ লিগ তো শুরু হচ্ছে না, মাঠের ঘাস বড় হয়ে জঙ্গল হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাটে বলে লড়াইয়ে দেখা নেই। বোর্ড বলছে তার প্রস্তুত। আরে ভাই, আপনারা প্রস্তুত থাকলে কি হবে যদি ক্লাবগুলোই আপনাদের আঙুলের ইশারায় না চলে? এর মানে কি বিসিবির চেয়েও পাওয়ারফুল এই সিন্ডিকেট? সাধারণ ক্রিকেট ফ্যানরা যখন খেলা দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে থাকে, তখন ক্লাব কর্তারা এসি নিচে বসে সিন্ডিকেটের গুটি গলছেন। বাহ, কি চমৎকার আমাদের ক্রিকেট সংস্কৃতি! ডিপিএল হলো বাংলাদেশ ক্রিকেটের পান, এখান থেকে নতুন ট্যালেন্ট বের হয়, অথচ সেই লিগ নিয়ে হচ্ছে নোংরা রাজনীতি। সিন্ডিকেট যখন বড় হয়ে যায়, তখন ক্রিকেট ছোট হয়ে আসে। এই যে ক্লাবগুলো খেলছে না, এই ক্ষতিটা কার? ওই সিন্ডিকেট হোতাদের? না, ক্ষতি হচ্ছে সাধারণ প্লেয়ারদের, যাদের সারা বছরের রুটি রুজু এই লিগের উপর নির্ভর করে। আর বুলবুল ভাই বোর্ডের প্রধান হয়ে যখন অসহায়ত্ব প্রকাশ করেন, তখন বুঝতে হবে ডাল মে কুচ কালা নেই, পুরা ডালি কালা। শেষ কথা হলো, এই নাটক আর কতদিন চলবে? মাঠ আছে, আম্পায়ার আছে, কিন্তু খেলার সদিচ্ছা নেই। বিসিবি কি পারবে এই সিন্ডিকেট জাল ছিঁড়ে লিগ শুরু করতে, নাকি আমরা এভাবেই চেয়ে চেয়ে দেখবো দেশের ক্রিকেট ধ্বংসের দিকে যাচ্ছে?